আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। 2 দিন মিলে আজকে একটা ব্লগ তৈরি করেছি, আমার সাথেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠে একটু রুটি বানিয়ে নিব, যেহেতু স্কুল ছুটি ছিল এজন্য ভাবলাম যে রুটি বানিয়ে নেই, তো বাচ্চারা নাস্তা করে নিতে পারবে আর আমার রুটিগুলো বানিয়ে ফ্রোজেন করাও হয়ে যাবে। এজন্য আমি আটাটা সেদ্ধ করে মেখে তারপরে রুটিগুলো বানিয়ে নিব। রুটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন ওদেরকে যেগুলো নাস্তা করতে দিব সেগুলো ছেঁকে নিব। আর বাচ্চারা একজন খাবে রুটি, আরেকজন বলে খাবে পরোটা, এজন্য আমি এই রুটি তেল দিয়ে ভেজে দিব ওদেরকে। আর আজকে আমি কিভাবে রুটি ফ্রিজে সংরক্ষণ করি ওইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, আমার যারা ইউটিউবার আপু অথবা ভাইয়ারা আছেন, কারণ একটা চ্যানেল কিছু সাবস্ক্রাইবার যখন হয়ে যায় আমাদের একটা টার্গেট থাকে যে 1K সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো এইটা কমপ্লিট করা আসলেই খুবই টাফ। প্রথম দিকে কেউ কিন্তু ভিডিও দেখতে চায় না, এটা স্বাভাবিক। বড় বড় ইউটিউবারদের প্রথম দিককার কাহিনী যদি আপনারা কখনো শোনেন অথবা তাদের অনেক আগের ভিডিওগুলো যদি দেখেন, যদিও চ্যানেলে অনেক আগের ভিডিওগুলো থাকে না অনেকেরই, তো সেই ভিডিওগুলো দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে তাদেরও কিন্তু একই অবস্থা ছিল। আমাদের যে হীরা আপু, উনি কিন্তু অনেক বড় একজন ইউটিউবার, ওনার ভিডিও অনেক মানুষ দেখে, কিন্তু উনি গতদিনে একটা ভিডিও দিয়েছেন, উনিও ওনার ভিডিওতে বলেছেন যে ওনার ভিডিও প্রথম দিকে কেউ দেখতো না। তো সবারই এরকম হয়, আসলে অনেকটা ধৈর্যের প্রয়োজন ইউটিউবে সাকসেস হতে হলে। সাকসেস বলতে আমি সাকসেস ঠিক বলবো না, মানে এই স্টেজটা পার করতে যে 1000 ঘন্টা 1K সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা যে ওয়াচ টাইম লাগবে। 1K সাবস্ক্রাইবার হয়ে যায়, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়া খুবই কষ্টের। আর আমার যেহেতু 1 বছর হয়ে গিয়েছে, আমার কিন্তু ওয়াচ টাইম বাড়বে কি, আমার তো উল্টা কেটে নিয়ে যাচ্ছে। তো সবাই দেখলাম যে নাটকের থাম্বনেল দিয়ে ভিডিও দিচ্ছে, তো ভিউ হওয়া মানে আলটিমেটলি ওয়াচ টাইম হবে। তো আমিও এটা চিন্তা করে আমিও এরকম করেছি। তো ওয়াচ টাইম মোটামুটি আসে, খুব যে ভালো ওয়াচ টাইম আসে তা কিন্তু না, তবে নর্মাল ভিডিও দিলে দেখা যায় যে 3 ঘন্টা 4 ঘন্টা এর বেশি ওয়াচ টাইম যোগ হয় না। আর নাটকের থাম্বনেল দিয়ে দিলে কখনো 20 ঘন্টা 30 ঘন্টা, আর যদি আরও ভালো ভিউ হয় তো বেশ ভালোই হয়। তো আমার লাস্ট একটা ভিডিওতে কিন্তু এরকমই হয়েছিল, বেশ ভালো ভিউ ছিল, তো ওয়াচ টাইমও মোটামুটি এসেছিল। আর আমি মূলত নাটকের থাম্বনেল দিতাম যে আমার যেন ওয়াচ টাইমটা দ্রুত পূরণ হয়, এই জন্য। তো আমি আজকে থেকে 3 দিন আগে ভিডিও দিয়েছিলাম, তো আলটিমেটলি একদিন 7-8 ঘন্টা এরকম হয়ে গেলে আমরা কিন্তু ওই নাটকের থাম্বনেলগুলো চেঞ্জ করে দেই। থাম্বনেল তারপরে হচ্ছে ডেসক্রিপশন সব কিছুই চেঞ্জ করে দেই, কিন্তু আমার চেঞ্জ করে দেওয়ার পরেও ঘটনাটা ঘটেছে। আর আমি হচ্ছে গত দিনেও আরও একটা ভিডিও দিয়েছিলাম, মূলত আমার 2টা ভিডিওতে এরকম ঘটনা ঘটেছে। হঠাৎ করে গতকালের ভিডিও আজকে সকালে উঠে আমি দেখি যে একটা চিহ্ন এসেছে, গোল চিহ্ন, এরকম একটা দাগ দেয়া মাঝখান দিয়ে, মানে আমরা যে পাবলিক করি ভিডিওটা, তো ভিডিও পাবলিক করলে যেরকম দাগ থাকে একটা, আর আনলিস্টেড করে থাকলে আরেক রকম একটা চিহ্ন থাকে, আর পাবলিক করলে অন্যরকম চিহ্ন থাকে। তো আমার ওইটা নাই, ওইখানে জাস্ট গোল একটা দিয়ে এরকম একটা দাগ দিয়ে দিয়েছে। তো তারপরে আমি এডিটে গেলাম ভিডিওর, তো এডিট তো হচ্ছিল না, পরে বুঝতে পারলাম যে এটা ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে ভিডিওটা। প্রথম যেটা আমার চোখে পড়েছে ওইটাতে কিন্তু আমার ওই নাটকের থাম্বনেলটাই দেয়া ছিল। আর গত 3 দিন আগে আরও একটা ভিডিও দিয়েছিলাম, তো ওই ভিডিওতে আমার অনেক ভিউ হয়েছিল। তারপরে কিন্তু আমি আরও 2টা ভিডিও দিয়েছি, কিন্তু ওই 2টা ভিডিওতে আমি নাটকের থাম্বনেল দেইনি, ওই 2টাতে আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু 3 দিন আগে ওইটা তো আমি 24 ঘন্টা হয়ে গেলেই থাম্বনেল চেঞ্জ করে দিয়েছি, ডেসক্রিপশন সব কিছু চেঞ্জ করে দিয়েছি স্বাভাবিকভাবেই। তো চেঞ্জ করে দেওয়ার পরেও মানে 3 দিন পরে আজকে এই 2টা ভিডিওতে একসাথে আমার ওই ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। তো পরে আমি কোনো কিছু না বুঝেই আমিও নিজেই ডিলিট করে দিয়েছি, যে ইউটিউব যখন ডিলিট করে দিয়েছেই তখন তো আমার চ্যানেলে এটা রেখে লাভ নাই।
তো আমিও ডিলিট করে দেই, ভয় পেয়ে গিয়েছিলাম আসলে আমি যে আমার চ্যানেলটাই না ডিলিট হয়ে যায়। তো যাই হোক, এখনও অবধি তো সব ঠিকঠাক আছে, ওই 2টা ভিডিও ডিলিট হওয়া ছাড়া। তো আমি আপনাদেরও বলবো যে হয়তো আমার অল্পের উপর দিয়ে গিয়েছে, জানি না পরে কি হবে। তো কেউ এরকম করবেন না, মানে নিজেরই কিন্তু ক্ষতি হবে। অনেকেরই আছে মনিটাইজ হওয়া চ্যানেল, তো মনিটাইজেশন হয়ে যাওয়ার পরেও যদি চ্যানেল ডিলিট হয়ে যায় আসলে খারাপ লাগে। আর আমরা তো কষ্ট করছি যাদের ওয়াচ টাইম এখনও পূরণ হয়নি। তো একটা শিক্ষা হয়ে গেল, এরপর থেকে ভিডিও অনুযায়ী ডেসক্রিপশন থাম্বনেল দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, যেহেতু ওয়াচ টাইম প্রতিদিনই কেটে নিয়ে যাচ্ছে, এই জন্যই একটু সমস্যা। এটা পূরণ করতে গেলে আমার কিন্তু আরও বেশি কষ্ট করতে হবে, কিছু করার নাই। সবাই বলে ইউটিউব এমনই জায়গা, এখানে অনেক ধৈর্য ধরতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো আপনারা তো শুনলেন, মেইনলি কিন্তু নাটকের থাম্বনেল দেওয়ার কারণে এমনটা হয়েছে। আর আমরা হয়তো ভাবতে পারি যে আমি তো থাম্বনেল চেঞ্জ করে দিয়েছি, যতক্ষণ থাম্বনেল ছিল ততক্ষণ তো সমস্যা হয়নি, কিন্তু আমার কিন্তু ব্যতিক্রম হয়েছে। 3 দিন পরেও কিন্তু আমার ভিডিওটা ডিলিট হয়েছে। তাই সবার জন্য এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের দিয়ে দিলাম, যেন সবার অনেক বড় ক্ষতি না হয়। কারণ সবাই করছেন না, কেউ কেউ করছেন, এই নাটকের থাম্বনেল দিচ্ছেন। তো এই ছিল আজকে আমার ভিডিও, আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।